আমাদের এই সারাদিনের বিজি স্কেডিউলের মধ্যে আমরা অনেকেই ভুলে যাই নিজেদের স্পাইনাল হেলথের যত্ন নিতে, যে কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তাই জন্যই আজ হেলথ কথার এপিসোডে আজকে আমার সাথে নিয়ে চলে এসেছি এমন একজনকে যিনি আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেবেন। আসুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে। আজ আমার সাথে রয়েছেন কলকাতার প্রখ্যাত স্পাইন সার্জন ডক্টর সুস্মিত নস্কর। ডক্টর, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনার টিপসগুলো সত্যি আমাদের দর্শকদের জন্য খুব হেল্পফুল ছিল, তবে আমাদের দর্শকদের থেকেও কিছু প্রশ্ন আছে, তো সেগুলো একটু শুনে নেব। প্রথম দর্শকের প্রশ্ন। আমার নাম দেবপন সেনা। প্রশ্নটা হচ্ছে, সকালে উঠে ঘুম থেকে কোমরে ব্যথা হলে কি করা উচিত? আচ্ছা, এই কোয়েশ্চেনটা জেনারেলি সকালে ঘুম থেকে উঠে যন্ত্রণা হয় দুটো কন্ডিশনে। একটা হচ্ছে জাস্ট স্পন্ডাইলোসিস হয়েছে এবং আপনি হয়তো ওভারওয়েট, সেরকম অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করেন না, সেক্ষেত্রে সেই ব্যথাটা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমাম থাকবে। আপনি উঠে একটু হাঁটাচলা করলে ব্যথাটা চলে যাবে। যদি সেটা হয় তাহলে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, আপনি রেগুলার এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকে এরকম থাকে যে ভোরবেলার দিকে ব্যথার জন্য ঘুম ভেঙে যাচ্ছে, বা বিছানায় পাশ ফিরতে গেলে ব্যথা করছে, অথবা ঘুম থেকে ওঠার পরে যে বডি স্টিফনেস সেটা অ্যারাউন্ড 1 ঘন্টা থাকছে। এটা কিন্তু একটা অন্য প্রবলেমের দিকে ইন্ডিকেট করে। এটাকে আমরা অনেক সময় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের একটা প্রাথমিক সিমটম হতে পারে। সেটার ডিটেলে ডিসকাশন করার স্কোপ এই ইন্টারভিউতে নেই, বাট আপনি আপনার স্পাইন সার্জনের সাথে যোগাযোগ করা উচিত। থ্যাংক ইউ ডক্টর। এবং আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। নাম হচ্ছে ইন্দ্রনীল ভট্টাচার্য। আর জিম বা এক্সারসাইজ করার সময় পিঠে লেগে গেলে কি করা উচিত? দেখুন, পিঠে লাগাটা জিম করার সময় এটাকেও আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে পিঠে লাগা বা শটকা লাগা বা খ্যাঁচ লাগা, মানে ব্যাকটা স্প্যাজম হয়ে গেছে, আপনার পিঠে প্রচণ্ড ব্যথা করছে, টার্ন করতে অসুবিধা হচ্ছে বা শোয়া থেকে বসতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে মাসেল স্প্যাজম। এটা যদি হয় 2 থেকে 3 দিন জিম বন্ধ, কমপ্লিট বেড রেস্ট, মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ, গরম শেক এবং অবভিয়াসলি স্পাইন সার্জনের সাথে কনসাল্ট করা। এবং ভবিষ্যতে জিম করার সময় একজন পার্সোনাল ট্রেনার নিয়ে করা, এবং কিছু কিছু এক্সারসাইজ একটু ভেবেচিন্তে করা, যেমন ডেড লিফট বা স্কোয়াট করার সময় প্রপার গাইডেন্সে করা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যদি আমার জিম করতে গিয়ে এমন পিঠে লাগলো যে পিঠ থেকে আমার কোমর, বাটাক্স, থাইজ, কাফ মাসেলে টান ধরা ব্যথা করছে, সেটা কিন্তু ডেঞ্জার সাইন, সেটা কিন্তু স্লিপ ডিস্ক বা সায়াটিকার সাইন হতে পারে। সেটা যদি হয়, ইমিডিয়েটলি আপনার কিন্তু জিমটা স্টপ করে আপনাকে একজন স্পাইন সার্জনের সাথে কনসাল্ট করা উচিত। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি নিজের বিজি স্কেডিউল থেকে এতটা টাইম বার করে আসলেন আজকে, এবং আমি নিশ্চিত যে আমাদের দর্শকরাও নিজেদের স্পাইনাল হেলথ মেনটেন করার জন্য অনেক টিপস পেয়েছেন, যেগুলো তারা নিজেরাও অ্যাপ্লাই করবেন। এবং আপনাদের আরও যা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও এরকমই আরও হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রতি বুধ ও শুক্রবার ঠিক বিকেল 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।